পোলবার সুগন্ধায় একাধিক কুকুরের অস্বাভাবিক মৃত্যু, থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে পুলিশ। মৃত্যুর কারণ জানতে কুকুরের ময়না তদন্ত, ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হলো। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া গ্রামে গত কয়েকদিন বেশ কয়েকটি বড় কুকুর ও কুকুরের শাবকের মৃত্যু হয়। গ্রামবাসীদের দাবি, প্রায় 16টি কুকুরের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের সন্দেহ, খাবারে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে কুকুরগুলিকে। প্রতি বছর এই সময় কুকুর ছানার জন্ম হয় ওই গ্রামে। বড় ছোট মিলিয়ে 30টি কুকুর ছিল, তাদের অনেকেরই মৃত্যুর খবর আসছে। গ্রামবাসীরা জানান, গত বছরও এভাবেই কুকুরের মৃত্যু হয়েছে। সন্দেহ, কেউ বিষ দিয়ে কুকুরকে মারছে। যদিও কে বা কেন বিষ দিয়ে অবলা জীবকে এভাবে মেরে ফেলছে তা এখনও স্পষ্ট নয়। মালতপাড়ার বাসিন্দা রাজা সাবুই ঘটনার তদন্ত চেয়ে পোলবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আজ পোলবা থানার ওসি নজরুল ইসলাম পুলিশ নিয়ে গ্রামে যান। পোলবা দাঁতপুর ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের দুজন চিকিৎসক গিয়ে একটি মৃত কুকুরের ময়না তদন্ত করেন। পশু চিকিৎসক রাজু দাস জানান, ভিসেরা পরীক্ষার জন্য কুকুরের কিডনি, লিভার, ফুসফুস, পাকস্থলী, চামড়ার নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। উপসর্গ দেখে বোঝা যায়নি কী কারণে মৃত্যু হয়েছে কুকুরগুলির। ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে। চেয়ারম্যান না এটা দীর্ঘদিন ধরেই হতে থাকে এটা, ঠিক আছে। মোটামুটি গেল বছরও সেম কেস হয়েছিল। এবছরও এই কুকুর মানে কিসেরও খাবারের সাথেই হোক, যার সাথেই হোক, দিয়ে খাইয়ে এরকম ধরে দিনের পর দিন দেখছি যতই যাচ্ছে তত একটা দুটো করে মরতে থাকছে। একবারে সব মরছে না, একটা দুটো, আজকে একটা মরলো, কালকে 3টে মরলো। এগুলো কি বাচ্চা আর কুকুর না বড়? বাচ্চা বড় সবই। আপনাদের এলাকায় কতগুলো কুকুর আছে? মোটে 30-35খানা। আচ্ছা, তো এখানে অনেকগুলোই মারা গেছে। অনেকগুলোই মারা গেছে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, কোথায় কি মরেছে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে না? যেগুলো দেখা যাচ্ছিল কি যেগুলো অবস্থা? দেখা যাচ্ছে সেগুলো তো সব থানা থেকে সব কমপ্লেন করা হয়েছিল, ডাক্তারবাবুরা সব এসছেন, চিকিৎসা সব করে কাটাকাটি করে সব পোস্টমর্টম করছেন। আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ কি করেছি। মনে হচ্ছে আপনাদের কি হতে পারে? কি হতে পারে, কোনো মানুষের ওপর রাগ আছে হয়তো, সেই রাগের ভিত্তিতে, কিংবা চুরিচামারি কোনো ক্রাইম করার চেষ্টার ভিত্তিতে বিষ দিয়ে দিচ্ছে? বিষ দিয়ে মেরে দিচ্ছে। কারো কিছু অসুবিধা হচ্ছে হয়তো, কিসের সাথে বিষ টিষ দিচ্ছে সেটা তো বলতে পারবো না, কিন্তু চোখে পড়েনি। কেউ দেখেনি? না না, আপনারা কি চাইছেন? আমরা এর শাস্তি চাই, যে ব্যক্তি করুক এ যেন খুব শাস্তি হোক। কেন একটা কুকুরকে মারা মানে নৃশংসভাবে হত্যা করা। শুধু কুকুর না, বাচ্চাগুলো? বাচ্চাগুলোও গেছে, দুধের বাচ্চা, এই রিসেন্ট বাচ্চা দিয়েছে, সেই বাচ্চা পর্যন্ত মারা গেছে। কি নাম আপনার? রাজা সাবুই। তা সেইটাকে এ করেই মনে হচ্ছে কি বিষ দিয়ে দেওয়া হয়েছে, বা কিভাবে মারা হচ্ছে, কি হচ্ছে এটা? ব্যাপার হচ্ছে, প্রথমেই বলি আমার, যে এইটা দীর্ঘদিন ধরেই হচ্ছে। মানে বেশ কিছু কুকুর ওই রকম বিষ খেয়ে মারা যাচ্ছে, কোনো অজ্ঞাত কারণে, অজ্ঞাত কোনো ব্যক্তি, তাদের কি প্রবলেম হচ্ছে আমরা জানি না। কিন্তু আবার পাশাপাশি এই এলাকায় ভালো ডগ লাভারও আছে, যারা প্রতিনিয়ত বাড়িতে ডেকে খেতে দেয়, বিস্কিট দেয়। এই যে ফার্মে আপনারা এসেছেন, এদেরই বাবা রোজ বিস্কুট রুটি করে এমনকি খেতে দেয়। তো এত ডগ লাভার সত্ত্বেও জানি না কোন মানুষের তাদের কাছে অপ্রিয় হয়ে যায়, মায়ের সাথে এরকম করে। এটা তো দুঃখজনক ঘটনা, যাতে আগামী দিনে না ঘটে। এবং আমরা চাইছি যে পুলিশকে, এটা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করার পর এখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই আমাদের পাড়ারই রাজা সাপই খবর দিয়েছে যে যাতে এটা বন্ধ হয়। তারা তো অবলা জীব, আমাদের এই গ্রামে তাদের অবাধ বিচরণ ছিল, থাকে। আমরা সহাবস্থান করি জঙ্গলে, প্রাণীদের সঙ্গে ভালো লাগে আমাদের। হ্যাঁ, এমনকি আমি ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত আমার বাড়িতে বিস্কিট থাকে কেনা, আমি সপ্তাহে 3-4 প্যাকেট বিস্কুট পর্যন্ত মানে লাগে, ওরা বাড়ির সামনে এসে বসে থাকে, খেতে দিই। এই যে একটা আনন্দ, একটা মারবে কেন হঠাৎ করে? মানে কি অবলা কারণ জীবকে এখানে? খেতে দেওয়া, সেই আনন্দ, সেই আনন্দের মাঝেই যেন মাঝে সাঝে ছন্দপতন ঘটে, নিরানন্দ হয়ে যায় কিছু মানে অসাধু মানুষের জন্য। না, কুকুর কি এখানে পাগল হয়ে গেছে বা কাউকে না কামড়াচ্ছে না, বলে? এরকম কোনো রিপোর্ট কিচ্ছু নেই, হয়নি? কোনো রিপোর্ট নেই, এরকম কোনো রিপোর্ট নেই। বরঞ্চ ভালো হয়, মানে এখানে চোরের উপদ্রব কুকুরের জন্য অনেক কম আছে, এখানে শোনা যায় এত না চুরি। নিরিবিলি শান্ত গ্রাম, এখানে কেন কুকুরগুলোকে এভাবে মারা হবে? আপনারা যদি বলছেন যে মারা হয়ে থাকে, নাকি কোনো অসুস্থ হয়েছে কিছু? মানে অসুস্থ নয়, একটা মানে যেটা হচ্ছে, ব্যাপার হচ্ছে কি, মায়ের সাথে কুকুর দু একটা, একটা একটা কুকুর হয়তো কোনো কারণে কোনো ছাগল বা মুরগি কাউকে ধরে খেয়ে নিল, হয়তো সেই রাগের প্রতিফলন অন্য কুকুরগুলোর মানে হতে পারে, বা অন্য কোনো ব্যাপারে থাকতেও আপনারা কি পারে। চাইছেন পুলিশের কাছে, কি চাইবেন? পুলিশের কাছে চাইছি, এই ব্যাপারটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে, আজকে মানে বেশি সংখ্যক হয়েছে বলে আমরা এরকম
দুঃখ প্রকাশ করছি, লাগছে, কিন্তু এটা যাতে কোনো অবলা প্রাণীর উপর না হয়। তদন্ত চাইছেন? তদন্ত হোক ভালো করে, তাদের যেন কিছু বিহিত হয়, যাতে এই কাজে যারা লিপ্ত না থাকে, আর কোনো কারণে কোনো ব্যক্তি যাতে সাহস না হয় যে অবলা তা প্রাণীদের আপনারা মানে কুকুর নির্বিচারে ভালোবাসেন, মারা। এখানে আরো অনেকেই ভালোবাসেন, আপনারা এটা নিয়ে একটু সচেতন করতে পারছেন না মানুষকে, যেটা করা উচিত নয়, কেন করছে? অবশ্যই এই কথাটা ঠিক বলেছেন, তবুও আমরা বলি, তবুও এরপর থেকে এবারে যেভাবে ব্যাপক আকারে হয়েছে, মানে অবশ্যই পাড়ায় একটু সচেতনতার দরকার আছে। আমরা চাইবো পার্টিও ইনভলভ হোক হুম। এদের সচেতনতা করার জন্য মানুষকে। আমার নাম লালন লোহার। এই গ্রাম ওনার এবার ফরেন্সিক ল্যাবে পাঠানো কোথায় বেলগাছে? আচ্ছা, অ্যাপারেন্টলি কি মনে হচ্ছে এটা এই কুকুর যে পাঠক তো এখন টেম্পোরারি মানে জাস্ট ফলো আপ দেখে মনে হচ্ছে যে এটা মানে পার্টিকুলার বলা যাচ্ছে না, শকে মারা গেছে, রেসপিরেটরি ডিস্ট্রেস, হ্যাঁ শক। অনেকগুলো তো মারা যাচ্ছে একসঙ্গে? হ্যাঁ। সেই জন্য আমরা ভিসেরা কালেকশন করলাম, ওগুলো সব ল্যাবরেটরিতে যাবে আচ্ছা, ডায়াগনোসিস জন্য। পরীক্ষার হ্যাঁ, রিপোর্ট হ্যাঁ। আসলে বোঝা যাবে না? পরীক্ষা রিপোর্ট আসলে কনফার্ম বলা যাবে যে কি। যেভাবে সিমটম যেভাবে মারা যাচ্ছে বলছে, মানে হ্যাঁ। ধুকছে, তারপরে নিতে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, এটা কি থেকে হতে পারে? না, বিভিন্ন কারণে হতে পারে, রোগের জন্য হতে পারে, হ্যাঁ, বিভিন্ন কারণে হতে পারে। কোনো পয়জন বা কিছু? ওই জন্য সেরকম পার্টিকুলার সিমটম ওইভাবে না দেখে কনফার্ম বলা সম্ভব না। আচ্ছা, কিন্তু একসঙ্গে এতগুলো মারা যাওয়া একটা আধটা তো নয়, হ্যাঁ, সেক্ষেত্রে কিভাবে এটা হতে পারে? ওই যে বললাম যে বিভিন্ন ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে, পয়জন কেস হতে পারে, অন্য বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু এখানকার বাসিন্দারা বলছে যে এটা নাকি প্রতি বছরই হয়, এই সময় কুকুরের বাচ্চা হয়, তার কিছুদিন পর তারা মরতে থাকে। এটা কি কোনো রোগ নাকি মেরে দেওয়া হচ্ছে? না, সেটা বলা সম্ভব না, অত বলতে পারছি না। আচ্ছা, রিপোর্টের জন্য ওয়েট করতে। হ্যাঁ, আপনার নামটা? ডক্টর রাজু দাস। কোথা থেকে আসছেন? আমি বিএসসি কলকাতাপুর। কুকুর ঘুরছে, বসে আসছে, মুখ ঢাকা দিয়ে দিল। আরে বড়বাবু মুখ খোল, মুখ খোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করবো, রোল করবে। বলছি কি হলো ওখানে? পোস্টমর্টম হচ্ছে কটা? একটারই? দুটো, একটা একটু ভালো আছে, পুজো গেলে তো আচ্ছা লেটের খবরটা পেয়েছি, ও হয়ে যাচ্ছে, ডাক্তার আচ্ছা, এসেছে। বলছি কতগুলো মারা গেল? সোফা রিপোর্টেড 2, হুম। এভারে তাই আছে, এটা রেকর্ড করো না হবে, বাকি বাকি বলছে ওটা 4-5টা মরেছে, সেটা অনেকদিন আগে, এটা সিকোয়েন্স হয়ে আসছে। আচ্ছা, এবং কয়েকদিন ধরে চলছে, এখনো 5টা ঢুকছে, ঢুকছে। তো আমি যেটা ডেড বডি বলছি সেটা তো করবো। আমার যেটা মনে হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে একসঙ্গে দিয়ে আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।